হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিকা ব্লগ। আশা করি সকলে ভীষণ ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন আরেকটা ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে সানডে আর এখন বাজে বেলা 12:40 আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আর রান্নাঘর থেকে শুরু করেছি, বুঝতেই পারছো রান্না করছে। এই যে এইদিকে কড়াই দেখতে পাচ্ছ, এদিকে কিন্তু আমি চিকেন বসিয়েছি, এখনো ভাত বসাইনি, ভাতটা বসাবো। আর মোটামুটি ডাল, তারপরে হচ্ছে আলু ভাজা, আলু উচ্ছে ভাজা এগুলো হয়ে গেছে। আর একটু ভেবেছি পেঁপে দিয়ে পেঁপের ছেচকি করব। তো পেঁপে দিয়েছিল কদিন আগে, এই পারমিতে দিয়ে অনেকগুলো পেঁপে পাঠিয়েছিল। তো ওর মধ্যে গতকাল কিছুটা সেদ্ধ খাওয়া হয়েছে আর কিছুটা আছে এখনও ফ্রিজে। আর অল্প একটু নিয়েছি আমি ছেচকি করবো বলে, তো সেটা একটু পরে আমি বসাচ্ছি। তো আজকে কিন্তু রথযাত্রাও রয়েছে, তাই সকল বন্ধুদেরকে জানাচ্ছি শুভ রথযাত্রা। তো সবাই আজকে দিনটা খুব ভালোভাবে কাটিও। রথের মেলা ঘুরতে যেও, রথ আজকে বেরোবে, সবাই রথ টেনো। তো রথের মেলা মানেই হচ্ছে আজকে জিলিপি আর পাঁপড় খাওয়ার দিন। আজকে আমাদের এক জায়গায় আবার হালখাতা করার নেমন্তন্ন রয়েছে, সেখানে যাওয়ার ব্যাপার আছে। দেখি যেতে পারি কিনা, এখনও সেটা ঠিক করিনি কি করব। কিন্তু ওর বাবা বেরিয়েছে মামামকে নিয়ে। মামামের যেহেতু ড্রয়িং ক্লাস রোববার, তো ড্রয়িং ক্লাস থাকে, তো ওকে ড্রয়িং ক্লাসে নিয়ে গেছে। নিয়ে ফেরার পথে কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসবে, যেগুলো হচ্ছে রথ টানার জন্য। এই দেখো চলে এসছেন ম্যাডাম ড্রয়িং ক্লাস থেকে, সাথে আবার ক্যাম্পা নিয়ে এসছে। দুষ্টু। এই দেখো ওর বাবা। ও আচ্ছা, এইটা হচ্ছে মুলতানি মাটি, যেটা আমি বলেছিলাম একটু নিয়ে আসতে। তো মুলতানি মাটি নিয়ে এসছে, আর এগুলো দিয়ে রথ সাজানো হবে। আর মিষ্টি নিয়ে এসছে। মাম্মা আসলো ড্রয়িং ক্লাস থেকে, সাথে সাথে এসির লোকও এসছে। এসি আমাদের সার্ভিস করা হবে, তাই জন্য লোক এসছে। তো বাবা ওপরে নিয়ে গেল, আর আমি এদিকে রান্না করছি। আজকে আমার একটু খাটনিটা একটু বেশি আছে, কারণ শ্বশুর শাশুড়ি দুজনেই কেউ নেই, গেছে হচ্ছে মাসির বাড়ি। তো যা রান্নাবান্না হবে আমাদের তিনজন না 4 জনের মতো, কারণ মাম্মাম আমি বাপ্পা বর। তো মাম্মামকে ধরছি না, কারণ 4 জন হবে না, 3 জন ধরো। মাম্মামটার কত পরিবার খাবে। এইরকম পেঁপে ছেচকি বসিয়ে দিয়েছি, চিকেন হচ্ছে। এই যে এসির থেকে কত ময়লা বেরিয়েছে। দাদারা এসি সার্ভিস করছে। এইদিকে দেখো সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে দেখো বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাপের বাড়ির দিকে, কারণ মাম্মামের রথটা তো বাপের বাড়িতে রয়েছে। তো সেই জন্য ওই বাড়িতেই যাচ্ছি। মাম্মা যখন অনেক ছোট ছিল, যখন ওর প্রথম রথ পড়েছিল, তখন ওর ঠাকুমা রথটা দিয়েছিল। তখন তো আমি বাপের বাড়িতেই ছিলাম, তো এই রথটা বাপের বাড়িতেই রয়ে গেছে। তো যাই হোক, তো দেখো আমি পৌঁছে গেছি। আর এখন দেখো রথ সাজানো শুরু করে দিয়েছে। আর মাম্মাম না এই রথ টানা নিয়ে খুবই এক্সাইটমেন্টে থাকে। তো এই বছর তো ভেবেছিলাম হয়তো রথ টানতেই পারবে না, এই মান্থেই আমাদের অসুস্থ উঠে যাবে, কিন্তু রথ তার আগেই পড়ে গেছে। 7 তারিখে রথ পড়েছে, তো কিছু করার ছিল না। তো ভেবেছিলাম যে রথ টানতে পারবে না, কিন্তু বাড়ির সবাই বড়রা বললো না অসুবিধে নেই, ও যেহেতু নাতনি হয়, তো নাতিদের নাকি দোষ লাগে না। তো সেই জন্যই দেখো আমি এসে গেছি, এই যে রথ সাজাচ্ছে এখন।
আর ওর বাবারও আজকে ছুটি ছিল, একদিকে আমার অনেক হেল্প হয়েছে। ওর বাবা ছুটি না থাকলে আমার একটু সমস্যা হয়ে যায় মাম্মামকে নিয়ে একা হ্যান্ডেল করা সব কিছু। তো আর এক জায়গায় বলেছিলাম তোমাদের নিমন্ত্রণ রয়েছে হালখাতার, কিন্তু সেখানে আর যেতে পারবো না, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এখানে এখনও আমি রথ বের করতে পারিনি। এদিকে দেখো সন্ধে নেমে গেছে, শেষ পর্যন্ত আমার রথ কিন্তু রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর মামুন তো সুপার এক্সাইটমেন্টে রয়েছে, আর এই বছর পুপিও রয়েছে, তো দুজন মিলে রথ টানবে। দুই বোনের রথ নিয়ে বেরিয়ে গেছে। দাঁড়া, মিমিকে আসতে দে। এই দেখো রথ নিয়ে বেরোতে বেরোতে পুরো সন্ধে নেমে গেল, পুরো অন্ধকার হয়ে গেছে। তো এইখানে লাইট পোস্টার কাছে একটু আলো ছিল বলে দুজনকে দাঁড় করিয়ে দিলাম ফটোটা তুলবো বলে দুজনের। আর কটা রিলস করবো সেটা আর হয়ে উঠলো না, অন্ধকার হয়ে গেছে, কী করে রিলস বানাবো। তো চলো রথ নিয়ে বেরোই। দাও প্রসাদ দিয়ে দাও। প্রসাদ ও দিদি আমি বাতাসা খাই না, আমার সুগার। না 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 মিষ্টি খাই না, আমি কিচ্ছু খাবো না দিদি, কিচ্ছু খাবো না, সুগার। নাও আসো দিদি একটু ধরে টানি। ও দিদি তুমি আসো একটু টানি, আসো দাদা আমি টানি দুইজনে। এই নাও রথ নিয়ে কিন্তু আমরা বেশি দূর খুব একটা যাইনি, পাড়ার মধ্যেই ছিলাম। আর পাড়া লাগোয়া যে দোকানগুলো ছিল সেখানে একটুখানি ঘুরেছি, ব্যাস। তারপর আমরা বাড়ি চলে এসেছি। আর এই বছর রথটা কিন্তু ভীষণই ভালো কেটেছে, কারণ পুপি ছিল, বোন ছিল, দিদা, মাসি, মেসো, ভাইরা সবাই এসেছিলো, তাই এই বছর রথটা সত্যি খুব ভালো কেটেছে। তা আমরা সবাই মিলে একটু প্ল্যানিং করছিলাম যে মেলাতে যাব, রথের মেলাতে যাব। রথের মেলা ব্লগটা তোমরা কিন্তু পরের ব্লগে পাবে। তো যাই হোক, চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে অন্য ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো। তো চলো আজকের মতো টাটা বন্ধুরা।